আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি পাইনাপেলের অসম্ভব মজাদার একটা জুস করে দেখাবো। আশা করছি আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা ব্লেন্ডারের জগে আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি আনারস কুচি। আজকে আমি যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণ দিয়ে 2 গ্লাস জুস তৈরি করা যাবে। তারপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। বিট লবণটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা অবশ্যই এই জুসটাতে ব্যবহার করতেই হবে। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মধু। সবশেষে এতে আমি অ্যাডজাস্ট করার জন্য হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি এই জুসটাকে প্রায় 1 মিনিটের মতো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, আর এখন জুসটা একদম রেডি। এখন আমি শুধু সার্ভিং গ্লাসে সার্ভ করে দিব। তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জুসটা দেখতে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দিচ্ছি, আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। যে কোনো খাবার বা ড্রিঙ্কস একটু ডেকোরেশন করে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঝটপট আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম অসম্ভব মজাদার পাইনাপেল জুস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।